শতত, এই রূপে ক্রমে তার দিন হয় কত। কমলা তাহার পত্নী অতি গুণবতী, দেব দ্বিজে সদা ভক্তি পতিব্রতা সতী। কমলা সহিত বিপ্র রাম নারায়ণ, ব্রত পূজা ধ্যান জপ করেন অনুক্ষণ। একদিন ডাকি রামে বলে কমলারে, একটি বাসনা মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার কথায়, তবেই আমার বাঞ্ছা পূরণ যে হয়। শুনিয়া স্বামীর কথা কমলা জিজ্ঞাসে, কি তব বাসনা স্বামী বলো মোর পাশে। রাম বলে, যত পুত্র তোমার হইবে, তার মধ্যে একটি পুত্র আমারে যে দিবে, তাহারে করাবো আমি সন্ন্যাস গ্রহণ, ইহাতে হইবে মোর বাসন পূরণ। কমলা শুনিয়া তা হইল বিস্মিত, স্বামীর অনুরোধ শেষে হইল স্বীকৃত। কমলার গর্ভে ক্রমে 3 পুত্র হইল, মাতৃস্নেহে কমলা তাদের নাহি দিল। চতুর্থ পুত্রটি জন্ম হইল অবশেষে, সুতিকা গৃহেতে রাম দেখিবারে আসে। জ্যোতির্ময় দিব্য শিশু দেখে মাতৃক করে, দেব শিশু বলি রাম ভাবিল অন্তরে। এক দৃশ্যে দেখে রাম পুত্র মুখখানে, এ নয় সামান্য শিশু ভাবে মনে মনে। পূর্ব কথা কমলার মনেতে পড়িল, মধুর বচনে সতী বলিতে লাগিল, মনের বাসনা স্বামী করো পূরণ, এই পুত্রে আমি তোমার করিনু অর্পণ। শুনিয়া পত্নীর কথা রাম নারায়ণ, মহানন্দ নিজ ঘরে ফিরিল তখন। নামা করে কানে ভাবিয়া চিন্তিয়া, লোকনাথ নামে তাকে গণনা করিয়া। প্রতিবেশী পুত্র বেণীমাধব স্তনে, বাল্যলীলা করে শিশু আনন্দিত মনে। এই রূপে 11 বৎসর কেটে যায়, ক্রমে ক্রমে বাড়ে শিশু চন্দ্রকলা পায়। উপনীত রনিবার সময়ে আগত, দেখি রাম নারায়ণ হলেন চিন্তিত। এই গুরুভার তিনি কার হাতে দিবে, রাম নারায়ণ তাহার মনে মনে ভাবে। অবশেষে কাকড়া গ্রামেতে তিনি যায়, ভগবান গাঙ্গুলি বাস করিত তথায়। বেদর্গ ব্রাহ্মণ তিনি, তেজস্বী ব্রাহ্মণ, সর্বশান্তে পারিদর্শী জনে সর্বজন। মহাজ্ঞানী ভগবান গাহস্থ জীবনে, গোপনে সাধনা করে নিজের ভবনে। তার গিয়ে প্রণাম করিল, তার সব কথা তারা জানাইল উনি। ভগবান বলে, রাম নারায়ণ, এক সত্য যদি তুমি করো পালন, উপবিত ক্রিয়া যেই ক্ষণে শেষ হবে, গিয়ে তাজি পুত্র তব মোর সঙ্গে যাবে। এই কথা যদি তুমি রাখো আমায়, উপনয়ন অবশ্য দিব পুত্রে তোমার, সত্য করি আনন্দেতে রাম নারায়ণ। খুশি হয়ে নিজ গিয়ে করে আগমন, বাল্য সঙ্গী বেণীমাধব শুনিয়া শোভনে মহা আনন্দিত, তিনিও হইল মনে মনে। উপমিত হইবার ইহা প্রকাশিত,